শিং না থাকলে সে পশু দিয়ে কোরবানি করা কি জায়েজ? গ্রামের মানুষ বলে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, এই ধারণা কি সঠিক? কোরবানি যদি পিতার উপর আবশ্যক হয় আর টাকা ছেলে দেয় তাতে কি পিতার কোরবানি হবে? কোরবানির দিন কোন সময় পর্যন্ত না খেয়ে থাকবে? কোরবানি করার আগ পর্যন্ত কিছুই খাওয়া যাবে না। ঈদের দিন আম্মুকে সাহায্য করার জন্য কিছু মহিলা কাজ করেন, আম্মু ওই মহিলাদেরকে যাওয়ার সময় কিছু গোশত দিয়ে থাকেন, এটা জায়েজ আছে কি নেই? কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলোকে আমরা নির্বাচন করেছি সেগুলো উত্তর দেওয়ার পালা শুরু করি। জুবাইর আহমেদ জানতে চেয়েছেন, গ্রামের মানুষ বলে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, এই ধারণা কি সঠিক? ওষুধ সেবনের সময় বিসমিল্লাহ বললে অনেকে মনে করেন যে রোগ আরো বেড়ে যাবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা এবং অযৌক্তিক কথা। কারণ ঔষধ সেবনের সময় যখন আমরা বিসমিল্লাহ পাঠ করব তখন ঔষধের যে কল্যাণকারিতা সেটা আরও বেশি হবে, দ্রুত আরোগ্য লাভ হবে, আরও বেশি আমরা সুস্থতা লাভ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করলে কোনো কিছুতে বরকত হয়, বেশি হয়, এর মানে এই না যে ঔষধ সেবনে বিসমিল্লাহ পাঠ করলে রোগ বাড়বে, বরং ঔষধের কার্যকারিতা আরও বাড়বে, সেটি আমরা আশা করতে পারি। তো যাই হোক, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লাহ পড়ার নির্দেশ, আল্লাহর নাম নিয়ে কাজ করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে, সেজন্য আমরা বিসমিল্লাহ পাঠ করে ঔষধ সেবন করব, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন সাদিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন, কোরবানি যদি পিতার উপর আবশ্যক হয় আর টাকা ছেলে দেয় তাতে কি পিতার কোরবানি হবে? কোরবানি একটি আর্থিক ইবাদত, আর আর্থিক ইবাদতের বিষয়ে যদি কারোর আর্থিক ইবাদত অন্য কেউ সম্পাদন করার জন্য সহযোগিতা করেন টাকা দিয়ে, বা তার পক্ষ থেকে তার অনুমতি সাপেক্ষে অন্য কেউ করে দেন, তাহলে সেটি আদায় হয়ে যাবে। এই মূলনীতির আলোকে যদি কারোর কোরবানি অন্য কেউ করে দেন অথবা তার কোরবানি সম্পাদন করার জন্য অন্য কেউ তাকে টাকা দেন কিংবা পশু কিনে দেন, তাহলে তাতে তার কোরবানি আদায় হয়ে যাবে। অর্থাৎ সন্তান যদি বাবাকে কোরবানির পশু কিনে দেন কিংবা টাকা দেন অথবা অন্য কেউ দেন, শুধু সন্তান বলে কোনো কথা নয়, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। তবে যিনি দিয়েছেন তার নিজের কোরবানি তিনি পৃথকভাবে দেন, আর বাবাকে বা অন্য কাউকে কোরবানি করার জন্য আলাদা পশু কিনে হাদিয়া দিলেন, অর্থাৎ তার ইবাদতটা করার জন্য তিনি তাকে সহযোগিতা করলেন, এরকম যদি হয় তাহলে অবশ্যই এতে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। এরপরের প্রশ্নটি করেছেন ফায়েজ আহমদ, আপনি জানতে চেয়েছেন, কোরবানির দিন কোন সময় পর্যন্ত না খেয়ে থাকবে? কোরবানি করার আগ পর্যন্ত কিছুই খাওয়া যাবে না? ভাই ফায়েজ আহমদ, কোরবানির দিন দিনের প্রথম খাবার কোরবানির গোশত হওয়া এটি মুস্তাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এটি সুস্পষ্টভাবে পাওয়া যায়। তিরমিজি এবং মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহাতে কোনো কিছু খেতেন না বাসায় এসে কোরবানির গোশত প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত। বিভিন্ন সালাফ থেকে উক্তি পাওয়া যায় যে কোরবানির গোশতটা এটি মূলত তো আমরা আল্লাহকে দান করে দিয়েছি, আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করেছি, তারপর আল্লাহ তাআলা সেটা আমাদেরকে খেতে দিয়েছেন। কেমন যেন আল্লাহর পক্ষ থেকে এটি মেহমানদারি। তো আল্লাহর মেহমানদারির জন্য নিজেকে প্রস্তুত করে রাখা এবং অপেক্ষা করা, এটা আল্লাহর মেহমানদারির সম্মান দেখানোর শামিল। সেই জন্য কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে আমরা ভোর থেকে কোনো কিছু না খেয়ে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করব, এটি মুস্তাহাব বা সুন্নাহ। কিন্তু এটি না করলে যে কোনো গুনাহ হয়ে যাবে এমন নয়। কেউ যদি ডায়াবেটিসের রোগী হন অথবা অন্য কোনো কারণে তার খেতে হয়, তিনি খেতে পারেন। এটি ফরজ বা ওয়াজিবের মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে এটি লঙ্ঘন করলে কোনো গুনাহ হবে, তবে সাধ্য অনুযায়ী এটি রক্ষা করা ভালো। ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে খেজুর ইত্যাদি খেয়ে তারপর ঈদগাহে যাওয়া সুন্নত, কিন্তু ঈদুল আজহাতে সেটি নয়, বরং অপেক্ষা করব কোরবানি গোশতের সেটি প্রস্তুত হলে তারপর সেটি দিয়ে আমরা দিনের প্রথম খাবার গ্রহণ করব। সাইমা মজুমদার জানতে চেয়েছেন, ঈদের দিন আম্মুকে সাহায্য করার জন্য কিছু মহিলা কাজ করেন, আম্মু ওই মহিলাদেরকে যাওয়ার সময় কিছু গোশত দিয়ে থাকেন, এটা জায়েজ আছে কি নেই? কোরবানির পশুর গোশত কিংবা কোনো অংশ কোনো শ্রমিককে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই। সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ করেছেন যেন কোরবানির পশুর গোশত কিংবা কোনো কিছু কসাইকে দেওয়া না হয়, অর্থাৎ কসাইকে তার পারিশ্রমিক হিসাবে নগদ অর্থ বা অন্য কিছু চুক্তি অনুযায়ী তাকে দিতে হবে, কিন্তু কোরবানির পশুর গোশতকে কোনোভাবেই দেয়া যাবে না, কারণ গোশত দেওয়ার মানেই হলো সেটাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া। হ্যাঁ, সেটি গরিব হিসাবে অন্য 10 জন গরিবের মতো তাকে যদি দেয়া হয় কিংবা প্রতিবেশী হিসাবে দেওয়া হয় তাহলে সেটি সম্পূর্ণ ভিন্ন কথা। ঠিক একইভাবে আমাদের বাসায় যে সমস্ত কাজের লোক থাকেন, সেটা বাঁধা কাজের লোক হোক কিংবা ছুটা, এই সমস্ত কাজের লোকদেরকে আমরা কোরবানির গোশত যদি দিতে হয় তাহলে তাদের যে চুক্তি করা হয়েছে যে পারিশ্রমিকের, সেই পারিশ্রমিক সম্পূর্ণরূপে দিয়ে অতিরিক্ত হিসাবে যদি আমরা গোশত দিই তাহলে সেটি জায়েজ আছে। ঈদের দিন শুধুমাত্র ঘণ্টা বেইজ বা শুধু ঈদের দিনের সাহায্যের জন্য যদি কোনো লোক রাখা হয় তাহলে তাকে সেজন্য পারিশ্রমিক দিতে হবে যথাযোগ্যভাবে, এবং আগেভাগে তাকে সাফ করে দিতে হবে যে তুমি সম্পূর্ণ এই পারিশ্রমিক শুধুমাত্র পাবে, কোরবানি গোশত আমি দেবো কিনা সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং একান্ত আমার বিষয়। এরপর যদি তাকে তার ন্যায্য পারিশ্রমিক দেওয়ার পর অতিরিক্ত হাদিয়া হিসাবে গোশত দেওয়া হয়, অন্য 10 জনকে যেভাবে দেওয়া হয় সেই হিসাবে
তাহলে সেটি জায়েজ হবে। আর যদি এমন হয় যে পারিশ্রমিক অল্প দেয়া হয় বা সে নিজেও অল্প দাবি করে এ আশায় যে জানে গোশত সে যথেষ্ট পরিমাণে পাবে এবং তাতে তার পুষিয়ে যাবে, তাহলে কিন্তু এটি জায়েজ হবে না। এর জন্য পারিশ্রমিক পূর্ণর মাত্রায় তাকে দিতে হবে এবং গোশতটা হতে হবে সম্পূর্ণই এক্সট্রা। এ বিষয়ে আগে থেকে খোলাসা করে নিলে সেটি ইনশাআল্লাহ জায়েজ হবে। এরপরে প্রশ্ন করেছেন এমডি ফারুক হোসেন খন্দকার। আপনি জানতে চেয়েছেন কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক? কোরবানির পশুর ছবি যদি কেউ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন সৎ কোনো উদ্দেশ্যে, যেমন কেনার জন্য, বিক্রি করার জন্য কিংবা অন্য কোনো এরকম বৈধ বা ভালো উদ্দেশ্যে, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। তবে কোরবানির পশুর ছবি যদি কেউ ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এই জন্য শেয়ার করেন যে এটা দেখে মানুষ জানবে আমি এটা কোরবানির জন্য কিনেছি, আমার কোরবানির বিষয়টি জানবে যে আমি কোরবানি দিচ্ছি এবং আমার পশু দেখে মানুষ লাইক কমেন্ট করবে, আমাকে বাহবা দিবে, এগুলো পাওয়ার আশায় যদি এটি করেন কেউ, তাহলে সন্দেহাতীতভাবে এটি গর্হিত কাজ, এটি পরিহার করা উচিত। আমাদের অনেক ভাই বোন বলে থাকেন যে আজকাল সুস্থ বিনোদনের মাধ্যমগুলো সংকুচিত হয়ে আসছে। এরকম একটা সময় বিশেষ করে তরুণদেরকে কোরবানির গরু নিয়ে একটু উৎসব আনন্দ করবে, তারা ছবি তুলবে, সেলফি তুলবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে, এই কালচারটার মধ্যে তাদেরকে ধরে রাখা দরকার। কোরবানির যে সৌন্দর্য এটি সমাজে টিকিয়ে রাখার স্বার্থে। সন্দেহ নেই যে সুস্থ বিনোদন এবং আনন্দের যে মাধ্যমগুলো আছে সেগুলো দিন দিন সংকুচিত হয়ে আসছে, কিন্তু তাই বলে কোরবানির মতো অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ একটি ইবাদত, এই ইবাদতকে নিছক বিনোদনের মাধ্যমে পরিণত হতে পারে সেরকম কর্মকাণ্ড করা আমাদের উচিত নয়। আজকাল দেখা যায় যে কোরবানির পশু কিনতে যাওয়া থেকে নিয়ে বাজারে গিয়ে সেলফি, আনার পরে সেলফি, জবে করার পরে সেলফি, গোশত আহরণের পরে সেলফি, এরপরে খাওয়ার সময় সেলফি, এভাবে অনবরত সেলফি তুলে সেটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি। একটি ইবাদত, সেটি প্রকাশ্যে করার মতো ইবাদত আমরা প্রকাশ্যে অবশ্যই করব, কিন্তু এর মানে এই নয় যে কোনো ইবাদত করার পর সেটিকে আমি মানুষের কাছে বলে বেড়াবো, দেখিয়ে বেড়াবো, ছড়িয়ে বেড়াবো। যেই যুক্তি দেওয়া হোক না কেন, একটি ইবাদতের ক্ষেত্রে এ ধরনের আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়, বিশেষ করে লাইক, কমেন্ট এবং মানুষের বাহবা পাওয়ার আশায় যখন করা হয়। এজন্য আমাদের ওলামা ইকরাম এই ধরনের কাজ করতে নিরুৎসাহিত করে থাকেন, আরবের ওলামা ইকরামও নিরুৎসাহিত করে থাকেন। সৌদি আরবের শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটি করতে নিষেধ করেছেন এবং আল আজহারের ইফতার আমিনে আম ডক্টর সাঈদ আহমের তিনি সহ শেখ মোহাম্মদ জাকি আল আজহারের আরও অন্যান্য ওলামা ইকরাম এইগুলো করতে নিষেধ করেছেন। এজন্য সোশ্যাল মিডিয়াতে আমরা কোরবানির পশুর ছবি বা পশুর সাথে সেলফি তুলে এগুলোর ছড়াছড়ি করতে যাব না, একান্ত সৎ বা ভালো কোনো উদ্দেশ্য ছাড়া। এরপরে প্রশ্ন হলো, শিং না থাকলে সে পশু দিয়ে কোরবানি করা কি জায়েজ? কোনো পশুর যদি জন্মগতভাবে শিং না থাকে বা সামান্য একটু শিং থাকে, কিন্তু তার বয়স ঠিকই কোরবানি করার উপযুক্ত যে বয়স সেটি হয়ে যায়, তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে। যেমন ছাগল 1 বছর এবং গরু হলে 2 বছর যদি বয়স হয়ে যায়, এরপরে শিং যদি না ওঠে কোনো কারণে বা খুব সামান্য শিং থাকে, তাতেও কোরবানি হয়ে যাবে। তবে যদি শিং গোড়া থেকে উফড়ে ফেলা হয় বা কোনো কারণে গোড়া থেকে সেটি ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে না, এমনিতে সেটি জবে করে খাওয়া যাবে।